তো আজকে আমাদের ক্লাস হচ্ছে গোলকের আয়তন ও ক্ষেত্রফলের ওপর অঙ্ক। এই অঙ্কগুলো অনেক চাকরির পরীক্ষায় আছে, তো এইগুলো শর্টভাবে কীভাবে করা যায়। তো শর্টভাবে করতে গেলে দুটো সূত্র মনে রাখতে হবে। গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, আর গোলকের ক্ষেত্রফলের সূত্র হলো 4 পাই আর স্কোয়ার। তো এই সূত্র ধরে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে এবং খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো প্রথম অঙ্ক দেখা যাক, কোনো গোলকের ব্যাসার্ধ 3 মিটার হলে আয়তন ও ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল বার করবো প্রথমে। ক্ষেত্রফল ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই, আর এর মান এখানে 3 ধরে নেব, 3, কিউবের মান কিউব, তারপরে হবে 4/3 পাই, কিউব 3 কিউব মানে হচ্ছে 27, তো 3 9 27, 4 9 36। তাহলে ক্ষেত্রফলের মান বেরোলো, আয়তনের মান বেরোলো 36 পাই। তো এরকমভাবে ক্ষেত্রফলেরটা বার করবো। ক্ষেত্রফলের সূত্র লিখে নেব 4 পাই আর স্কোয়ার ইজুকাল টু হবে 4 পাই, আয়ের মান 3, তার স্কোয়ার ইজুকাল টু 4 পাই, 3 3 9, 36 পাই। তাহলে 36 পাই ও 36 পাই, আয়তনে 36 পাই ও ক্ষেত্রফলে 36 পাই। অ্যান্সার 36 পাই আর 36 পাই। তারপরে অঙ্ক, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে তাদের আয়তনের অনুপাত কত। এখানে আয়তনের অনুপাত বলছে, এখানে আমাদের অনুপাত দেওয়াই আছে 3:2। তো এদের আয়তন বার করতে গেলে আয়তনের কিউব করতে হবে। 3-এর কিউব, 2-এর কিউব ইকুয়াল টু 3 3 9, 3 9 27, আর 2-এর কিউব হচ্ছে 8। তাহলে 27 আর 8, অ্যান্সার 27:8 আয়তনের অনুপাত। তারপরের হচ্ছে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:7 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো গোলকের আয়তনের অনুপাত 8:2 দেওয়া আছে, 8:27 দেওয়া আছে। তো আগে ব্যাসটা বার করে নিতে হবে। 8:27 এটা দেওয়া আছে আয়তনের অনুপাত, তাহলে এটা 2-এর কিউব হলে এখানে 8 হয়, আর এখানে 3-এর কিউব হলে এখানে 27 হয়। তো এটা ক্ষেত্রফলের সময় কিউব করেছিলাম, এবার আমাদের বার করতে বলেছে এটা আয়তনের অনুপাতে বার করার জন্য এটা ইউজ করেছিলাম। তো ক্ষেত্রফল করতে গেলে এই 2-এরই স্কোয়ার করতে হবে, 2:3 স্কোয়ার করতে হবে, স্কোয়ার স্কোয়ার। তো বেরোবে 4:9, 4:9। তো পরে হচ্ছে দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত 9 ও 25 হলে আয়তনের অনুপাত কত। তো এরকম সেম, এটা আগে ক্ষেত্রফলে দিয়ে দিয়েছে। ক্ষেত্রফলে বার করতে গেলে 9 আর 25 যদি ক্ষেত্রফলের অনুপাত থাকে, তাহলে এটা করা হয়েছিল 3 স্কোয়ার আর এটা করা হয়েছিল 5-এর স্কোয়ার। তো এটারই যদি আমাদের আয়তন বার করতে হয়, তো এদেরই কিউব করতে হবে, 3:5-এর কিউব। তো কিউব করলে 3-এর কিউব করলে এটা 27 হবে, আর 5-এর এটা কিউব করলে 225 হবে, 225 হবে। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন বৃদ্ধি পাবে। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ, তো 2 গুণ করলে আয়তন বৃদ্ধি পাবে। আয়তনের হচ্ছে কিউব, তো 2-এর কিউব করে দিলে 8, 8 গুণ বৃদ্ধি পাবে। খুব সহজে বার করা যাচ্ছে। এরপর একটা কী বলেছে, একটি গোলকের ব্যাস 3 গুণ, 3 গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে কিউ হবে, তো 9 গুণ বৃদ্ধি পাবে। তো খুব সহজেই এই সূত্র ইউজ করে গোলকের অঙ্কগুলি করা যায়। তো কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না কমেন্টে, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।